ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিম কেন জানে না বোর্ডের সিইও। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার মিরপুর স্টেডিয়ামে আসেন। বিসিবি কার্যালয়ে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন তিনি। নারী ক্রিকেট দলের খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বোর্ডের প্রধান নির্বাহী ও কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও ছিলেন তার সঙ্গে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। তিনি জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেছেন তিনি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে যাওয়ার ইচ্ছা ছিল তার, কিন্তু পারেননি। সামনে অন্য ফেডারেশনগুলো যাওয়ার কথা বলেন তিনি। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ডের সিইও নিজামুদ্দিন। তিনি জানান, কারোর সঙ্গে কোনো বিশেষ বিষয়ে আলাপ হয়নি। এছাড়া তামিম কেন উপদেষ্টার সঙ্গে ছিলেন তা জানা নেই তার বলে উল্লেখ করেন তিনি। বোর্ডের সিইও বলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা বিসিবি পরিদর্শনে এসেছিলেন। তিনি বোর্ডের সুযোগ সুবিধা সরজমিনে দেখে গেছেন। আমার মনে হয়েছে তার কিছু পরিকল্পনা রয়েছে। তিনি সম্ভবত অন্য ফেডারেশনগুলোতেও সামনের দিনগুলোতে পরিদর্শন করবেন। তামিমের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টার কথা বলতে দেখা যায়, যা নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিসিবির সিইও বলেন, আমি যতটুকু জানি কারোর সঙ্গে নির্দিষ্ট কোনো বিষয়ে আলাপ হয়নি। উপদেষ্টা বোর্ডের অনেকের সঙ্গেই কথা বলেছেন, তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। আমি জানি না তামিম কী কারণে এসেছিলেন। উপদেষ্টার সঙ্গে তাকে কথা বলতে দেখেছি, এর বাইরে আমি কিছুই জানি না। আগামী অক্টোবরে বাংলাদেশ নারী টি-20 বিশ্বকাপ হওয়ার কথা, কিন্তু বেশ কিছু দেশ বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিশ্চিত হয়ে পড়েছে। তবে বোর্ডের সিইও জানিয়েছেন, তারা বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী। সরকার আন্তরিক, সেনাবাহিনী নিরাপত্তা দিতে প্রস্তুত। পৃথিবীর প্রস্তুতি নিয়েও আইসিসি খুশি। উল্লেখযোগ্য, মেয়েদের বিশ্বকাপ কোথায় হবে তা নিয়ে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।